হরে কৃষ্ণ। বর্ষনাস কিচেন আজকে রেস্টুরেন্ট স্টাইল মালয়েশিয়ান সয়া রোস্টের রেসিপি দেখাবো। চলুন রেসিপিটি দেখে নিই। আপনাদেরকে মালয়েশিয়ান সয়াবিনগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলা বিভিন্ন প্রকার ডাল দিয়ে তৈরি হয়। সয়াগুলোকে 5 মিনিটের জন্য সয়া সস দিয়ে মিশিয়ে রেখে দিব। এখন সয়াগুলোতে হলুদ মিশিয়ে ডিপ ফ্রাই করে নিব। গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি সয়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সয়াগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমরা একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে নিয়েছি বিরিয়ানি মশলা, আর নিয়েছি সাম্বার মশলা, আর নিয়েছি হলুদের গুঁড়ো। এখন এতে গরম জল দিয়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন তেলে হিং আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে সেই গোলানো মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিব কাজু আর পোস্ত বাটা। একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সেই মশলার সাথে কাজু আর পোস্ত বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এতে আমি টমেটো পেস্ট দিয়ে দিব। টমেটো পেস্টটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সয়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন সয়াগুলোর সাথে সেই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মশলার সাথে সয়াটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে ফ্যাটানো টক দই এতে দিয়ে দিচ্ছি আর ভালো করে টক দইটা সয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই দইটাও কিছুক্ষণ ধরে সয়ার সাথে কষিয়ে নিতে হবে। এখন সামান্য একটু চিনি দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। এই গ্রেভিটা একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতো স্বাদ এনে দিবে। আমাদের মালয়েশিয়ান সয়া রোস্ট রেডি হয়ে গেছে। এখন এটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং বর্ষনাস কিচেনের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।